একদিকে মিটিল বাবিলের সম্পর্ক ভেঙে গেল, অন্যদিকে বর্ষা মিষ্টি মিষ্টি কথা বলে বুবলাইয়ের মন জয় করে নিল। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাবিল মিটিলকে বলে, বহরমপুরে সেদিন রাতে দুর্ঘটনাটা ঘটে গেল। আমি কিছুতেই নিজেকে সামলাতে পারিনি। সেই রাতে আমরা একে অপরের কাছাকাছি এসেছিলাম, যেটা শুনে মিটিলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, পায়ের তলা থেকে মাটি সরে যায়। মিটিল বলে, মানে কি বলছো তুমি? তখনই বাবিল বলে, বিশ্বাস কর মিটিল, ওর দিক থেকে অনেক হাতছানি ছিল। তোর হয়তো মনে থাকবে, মাঝে কিছুদিন আমি রিহার্সেলে যেতাম না। আমি ওকে ভীষণভাবে ইগনোর করতাম, কিন্তু লাস্টবার এই শোয়ে আমাকে যেতেই হতো, কারণ অনেক দিন ধরে এই শোয়ের প্ল্যানিং চলছিল। বহরমপুরে শোটাতে আমি গিয়েছিলাম। যেহেতু দীর্ঘদিন রিহার্সেল হয়েছে, তখনই মেয়েটা সেই সুযোগের সদ্ব্যবহার করেছে। অবশ্য ও সুযোগ নিয়েছে কি বলছি, আমি ওকে সুযোগ দিয়েছি বলেই তো সুযোগটা পেয়েছে, নইলে তার পেত না। সেদিন রাতে অদ্ভুতভাবে তার সাথে আমি নৈকট্যে যাই। এটা শুনে মিটিল বলে, নৈকট্য? কতটা গভীর নৈকট্য? কি হলো বাবিল, উত্তর দাও, তোমরা কতটা কাছাকাছি গেছো? বাবিল বলে, মিটিল বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি তোকেই ভালোবাসি মিটিল, আমি তোর সাথেই থাকতে চাই, আমি তোকেই বিয়ে করতে চাই। মিটিল বলে, তার আগে আমার প্রশ্নের উত্তর দাও বাবিল, তোমরা একে অন্যের সাথে কতটা গভীরে গেছো? বাবিল বলে, মিটিল, ও প্রেগনেন্ট, আর ও এখন বলছে ও বেবিটাকেও রাখতে চায়। ও বারবার আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ও বলছে যে কোনো দিন আমার বাড়িতে চলে আসবে। মিটিল, আমি জানি না আমি কি করব, তুই আমাকে বাঁচা, তুই আমাকে এই বিপদ থেকে বার করে আন। মিটিল, আমি তোকে ভালোবাসি, আমি তোকেই বিয়ে করতে চাই। মিটিল তখন বলে, বাবিল, তুমি এটা আমাকে কি বললে? তুমি আমার সাথে সম্পর্ক থাকাকালীন অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে গেছো? দেখো বাবিল, তোমার সাথে ওই মেয়েটার সম্পর্ক যতটা গভীরে গেছে, এখন আমি এটাই বলবো যে তুমি ওই মেয়েটাকেই বিয়ে করো। বাবিল বলে, মিটিল, তবে তোর আর আমার সম্পর্ক, আমাদের সম্পর্কের কি হবে? আমরা কি বিয়ে করব না? মিটিল, আমি তো তোকে বিয়ে করতে চাই, তোর সাথে সংসার করতে চাই, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। মিটিল বলে, খুব পারবে, খুব ভালোভাবেই থাকতে পারবে। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে বলেই তো অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে গেছো। বাবিল, তুমি আমাকে যে কথাগুলো বললে, তারপরে তুমি চাইলেও আমি আর তোমাকে বিয়ে করতে চাই না। যেটা শুনে বাবিল অবাক হয়ে যায়। বাবিল বলে, মিটিল, মিটিল বলে, ঠিকই বলছি বাবিল, এত বছর আমাদের সম্পর্ক, এত বছরে আমাদের মধ্যে যা কিছু হয়নি, তুমি এ কদিনে সেই মেয়েটার সাথে সেই সম্পর্ক তৈরি করে ফেললে কেন বাবিল? বিয়ের আগে এই সব করতে আমি বাধা দিয়েছিলাম সেজন্য? বাবিল বলে, বিশ্বাস কর, সেদিন শোয়ে আমরা সবাই কম বেশি ড্রিঙ্কস করেছিলাম, আর আমি নিজের মধ্যে ছিলাম না। যখন আমি আমার হুঁশ ফিরে পাই, তখন আমার আর কিছুই করার ছিল না। আমি খুব মারাত্মকভাবে ফেঁসে গেছি মিটিল, বিশ্বাস কর, আমি ওই মেয়েটাকে কখনোই বিয়ে করতে চাইনি, কোনো দিনই না। মিটিল বলে, বিয়ে করতে চাওনি, শুধুমাত্র মেয়েটাকে ব্যবহার করতে চেয়েছিলে, তাই তো? একটা কথা মনে রেখো বাবিল, ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হবে কি না আমি জানি না। তুমিও যদি ওকে বিয়ে নাও করো, ওই মেয়েটা যদি তোমার সাথে আর কোনো সম্পর্ক নাও রাখে, তবুও তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। বাবিল বলে, মিটিল, তুই এটা কি বলছিস? মিটিল বলে, বাবিল, আমি রেগেও বলছি না, অভিমান করেও বলছি না। এই মুহূর্তে আমার রাগ অভিমান কোনোটাই নেই, আছে বিশ্বাস ভাঙার কষ্ট। তুমি আমাকে ঠকিয়েছ, আমার বিশ্বাস ভেঙেছ, আর সেই যন্ত্রণা নিয়ে আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই না। বাবিল বলে, বিশ্বাস কর, আমি এই মেয়েটাকে তোর কথা বলেছিলাম। মিটিল বলে, তাতে কি লাভ হয়েছে? তাতে তো কোনো লাভ হয়নি। তোমরা দুজনেই একে অপরের দিকে এগিয়ে গেছো। তোমাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে, সেখান থেকে মেয়েটি তার বেবিকে রাখতে চাইছে, এটা তার নিজের চয়েস। তুমি চাইলেই মেয়েটাকে ইগনোর করতে পারো না। আর দেখো, তুমি যদি মেয়েটাকে বিয়ে করতে নাও চাও, আমি কিন্তু মেয়েটার পাশে দাঁড়াবো। এই যে মেয়েটা তোমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, মেয়েটা এই সম্পর্ক রাখতে চাইছে, এই সন্তানকে রাখতে চাইছে, আমি মনে করি এটা আমার প্রতি ঈশ্বরের আশীর্বাদ। আর যদি এই মেয়েটা এইসব কিছু না করতো, তবে তোমার জীবনের এই গোপন সত্যি তো কখনো জানতেই পারতাম না। তোমাকে বিয়ে করে সারা জীবন একটা ভুল মানুষের সাথে কাটাতাম, এমন একজন মানুষ যে কিনা আমাকে এইভাবে ঠকিয়েছে। তুমি কি করে পারলে বাবিল? আমার সাথে তোমার এত বছরের সম্পর্ক, তবুও তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? বাবিল বলে, মিটিল, তুই আমাকে যেই শাস্তি দিবি আমি মাথা পেতে নেব, শুধুমাত্র তুই আমাকে ছেড়ে যাস না মিটিল।
মিটিল বলে সেটার কখনোই সম্ভব নয়। যাই হোক, তোমার সাথে কথা বলার আমার আর কোনো মানসিকতা নেই। আমি এখন উঠছি। তুমি মেয়েটাকে বিয়ে করো। কি নাম মেয়েটার? বাবিল বলে, মিটিল প্লিজ তুই আমায় ছেড়ে যাস না। মিটিল বলে, মেয়েটার নাম কি? বাবিল বলে, মেয়েটার নাম কোয়েল। মিটিল বলে, বাহ, ভারী ভালো, খুব সুন্দর নাম। ঠিক আছে বাবিল, তুমি কোয়েলকে নিয়ে ভালো থেকো, তুমি কোয়েলের সাথে সুখে থেকো। তেমন হলে আমি তোমাদের বিয়েতে থাকবো, তোমাদের বিয়েতে তোমাদের সাহায্য করব। আমি কখনো কাউকে বলবো না তুমি আমাকে ঠকিয়েছ, কোনো সালিশ বিচারেও বলবো না বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুমি আমার সাথে ছলনা করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, কাউকে বলবো না। এই বলে মিটিল উঠে দাঁড়ায় আর ওখান থেকে চলে যায়। বড়লোক বাবার আদরের মেয়ের সাথে বাবিলের সম্পর্ক তৈরি হয়েছে। সেই মেয়েটি বাবিলকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। হতে পারে প্রথম দিকে বাবিল মেয়েটিকে ইগনোর করেছিল, তাই হয়তো এটাই মেয়েটার জেদ। সে যে কোনোভাবে বাবিলকে পেতে চাইছে, তাকে বিয়ে করতে চাইছে। মিটিলের মতন এমন ভালো একজন মেয়ে, এমন ভালোবাসাকে হারিয়ে বাবিল এবার মরীচিকার পিছনে ছুটবে। যদিও বাবিল কখনোই সত্যিকারের ভালোবাসা পাবে না, সারা জীবন দুঃখ যন্ত্রণা পেতে হবে। বাবিল নিজেও সেটা বুঝে গেছে, তাই তো বাবিলের চোখের কোণে জল। বাবিল নিজের চোখের জল মোছে। অন্যদিকে দেখানো হয় বুবলাই বর্ষাকে তার পাড়ায় নামিয়ে দেয়। বুবলাই বর্ষাকে বলে, তোমার পাড়ার মোড়েই তোমাকে নামিয়ে দিচ্ছি, আশা করি এতটা পথ তুমি যেতে পারবে। বর্ষা বলে, ঠিক আছে রুদ্র, তুমিও সাবধানে বাড়ি যাও। আর যেদিন তুমি আমায় বলবে আমি সেদিনই কোর্টে গিয়ে তোমাকে ডিভোর্স দেব, তারপরে না হয় তুমি ভালো কোনো মেয়েকে দেখে বিয়ে করে নিও। বুবলাই বলে, আমি তো তোমাকে বিয়ে করেছিলাম সংসার করব বলেই বর্ষা, আমি তো কখনো তোমাকে ছাড়তে চাইনি। তবে তুমি কেন আমার সাথে এমনটা করলে? তুমি তো এমনটা না করলেও পারতে। বর্ষা, তুমি আমার মায়ের সম্পর্কে অনেক বাজে কথা বলেছিলে, নতুন কাকুকে জড়িয়ে অনেক বাজে কথা বলেছিলে, কিন্তু আজ আমি বুঝতে পারছি বর্ষা, আমার যে চাকরি গিয়েছিল তাতে নতুন কাকুর কোনো হাতে ছিল না। আমার মায়ের জীবনে নতুন কাকু এসেছে, মা বিয়ে করেছে, এখন মা অনেক ভালো আছে। মানুষের জীবন তো একটাই বলো, এই এক জীবনে প্রত্যেকেরই ভালো থাকার অধিকার আছে। আমার মায়েরও ভালো থাকার অধিকার আছে। আজ যখন মায়ের হাসি মুখটা দেখি তখন আমার খুব ভালো লাগে বর্ষা। আমার মা তো হাসতেই ভুলে গিয়েছিল। বর্ষা বলে, আমি জানি, আমি এখন সেটা বুঝতে পারি। বুবলাই বলে, তবে তুমি কেন এত অশান্তি করলে, কেন এত কিছু করলে? এত কিছু করার তো কোনো প্রয়োজন ছিল না। এগুলো না করলে তো আজ আমাদেরও ভালো একটা সংসার হতো, সুখের সংসার হতো। বর্ষা বলে, আমি হয়তো সেই সুখের সংসার ডিজার্ভ করি না। তোমার মতন এত ভালো বর, এত ভালো পরিবার তোমার, এই সব কিছু আমি ডিজার্ভ করি না। আর এটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। বুবলাই বলে, বর্ষা এভাবে কেন বলছো? তুমিও কাউকে বিয়ে করবে, তুমিও ভালো থাকবে। বর্ষা বলে, না রুদ্র, আমি সেটা কখনোই করব না। কারণ তোমার দিক থেকে তো কোনো ভুল ছিল না। তুমি তো আমার জীবনে আমার ভালোবাসার পুরুষ, তাই তোমাকে ভুলে অন্য কাউকে জীবনে আনা আমার পক্ষে সম্ভব নয়। সারাটা জীবন আমি তোমাকে ভেবেই কাটিয়ে দিতে পারবো। বুবলাই বলে, এভাবে কেন বলছো? বর্ষা বলে, জানি তো আজ আমি মুখে যত কথাই বলি না কেন তুমি সেটা বিশ্বাস করবে না, তাই আমি আর মুখে কিছুই বলবো না, কাজেই প্রমাণ করব। এরপরেই বুবলাই বলে, বর্ষা, জীবনকে কি আরও একবার সুযোগ দেওয়া যায় না? বর্ষা বলে, আমিও ভেবেছিলাম, কিন্তু এখন আর ভাবি না। বুবলাই বলে, কেন? বর্ষা বলে, ওই যে বললাম, তোমার মতন এমন ভালো বর, তোমার পরিবারের মতন এমন ভালো পরিবার আমি ডিজার্ভ করি না, আমি এই সব কিছুর যোগ্য নই। বুবলাই বলে, পৃথিবীতে অনেক অযোগ্য মানুষই আছে যারা নিজেদের গড়ে পিঠে নেয়, তুমিও পারতে যোগ্য হতে। বর্ষা বলে, হয়তো বা পারতাম, কিন্তু আমার তো নিজের ভুলেই আমি সবটা হারিয়েছি। আমার জীবনের কিছুই বাকি নেই, আমার জীবন এখন শূন্য মরুভূমি। এভাবেই হয়তো জীবনটা কাটবে। যখন আর সব কিছু সহ্য করতে পারবো না তখন হয়তো। বুবলাই বলে, তখন কি করবে? বর্ষা বলে, তখন হয়তো নিজের জীবনের দাড়ি টেনে দেব। যেই কথাটা শুনে বুবলাইয়ের মন ছটফট করে ওঠে। বুবলাইয়ের মন কমলিনীর মতনই নরম। বর্ষার এমন মিষ্টি মিষ্টি কথা শুনে বুবলাইয়ের মন গলেছে। বুবলাই ভাবছে বর্ষা হয়তো পাল্টে গেছে, নিজেকে শুধরে নিয়েছে। আসলে কি তাই? বর্ষার মতন মেয়েরা এত সহজে কি শুধরে যায়? বুবলাই যদি বর্ষাকে আবারও অধরা মাথুরিতে ফিরিয়ে নিয়ে আসে, তবে কি সে কাজটা ঠিক করবে? বর্ষা যদি আবারও নিজের আসল রূপ দেখায়, তখন তো আবারও পরিবারে অশান্তি সৃষ্টি হবে।
তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।